ভোট যখন চাইতে আসবো তখন লম্বা করে একটা টুপি মাথায় দিয়া খুব ফেরেশতার মতো ভালো মানুষ সেজে ইনোসেন্ট বয়স সেজে আসবো। আমি যে ডাকাত, টিনচোর, গমচোর 2 নম্বর সেটা লুকায় রেখে এরকম আসতে হবে। এই চরিত্রটা আমাদের মধ্যে আছে। যেই জোরে ঠিক বলছেন তাতে মনে হয় যে হুজুর দিছে প্রার্থীদের কেসকে বাঁশ এবার নিজেও কিছু খান। এইরকম ভণ্ডামি, অর্থাৎ মানুষের সামনে ফেরেশতা সাজা, আসলে দুনিয়ার 2 নম্বরই। এগুলো আমাদের সবার মধ্যে কম বেশ আছে না নেই? এই কপটতা ইমানদারের চরিত্র না, এই 2 নম্বরই ইমানদারের চরিত্র। আপনি মানুষের সামনে খুব ভালো সাজলেন, আমি খুব ভালো সাজলাম, লম্বা লম্বা ওয়াজ করলাম, যে ওয়াজ আমি আপনারাই করলাম ওইটার উপর নিজে আমল করলাম না, আল্লাহ মাফ করো, এটা কখনো ইমানদারের চরিত্র হতে। অতএব এই রোগটা শুধু ওই বেচারা প্রার্থীদের মধ্যে আছে না ভোটারদের মধ্যেও আছে? তাহলে এত দূরে ঠিক বলার তো কারণ নাই, ঠিক তো নিজেদের বিরুদ্ধেও আসে, তাই না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আমাদের কথা এবং কাজে যেন মিল থাকে, আমরা যেন 2 নম্বরে না করি, বাটপারি না করি, চিটারি না করি, প্রতারণা না করি, খাঁটি মানুষ হই যার ভেতর এবং বাহির এক, 2টা পরিচয় না থাকে। এই 2টা রূপের কারণেই পোস্টারে দেখেন যে বিসমিল্লাহির রহমানির রহিম লম্বা করে লেখা, অথচ ওই ক্যান্ডিডেটই তার প্রচারণার জন্য বহুত ইজি বাইক ভাড়া করে সেখানে সামনে একটা পিছনে একটা মাইক লাগাইয়া এলাকাবাসীকে চাইলেও গান শোনায়, না চাইলেও গান শোনায়। দেখুন পোস্টারে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, এই বিষয়টা ওই সময় অনুচিত। যখন এটা লেখার ফলে আমি জানি যে এই পোস্টারটা একসময় ছিঁড়ে ফেলা হবে, নিচে পড়বে, ড্রেনে পড়বে, ময়লায় পড়বে, অসম্মান হবে। কারণ বিসমিল্লাহির রহমানির রহিম এটা আল্লাহর কোরআনে কারীমের আয়াত, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা নামলের আয়াত এটা, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি পোস্টারে লাগাইলেন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য অথবা অন্য কোনো উদ্দেশ্যে, কিংবা আপনি ভালো উদ্দেশ্যেও যদি উল্লেখ করেন, এরপরে আপনি জানেন এটা যেন তেন ভাবে ছিঁড়ে ফেলা হবে, পায়ের নিচে পড়বে, ড্রেনে পড়বে, ময়লা আবর্জনার সাথে মিশবে এবং যেন তেন ভাবে এটার অপব্যবহার হবে, অসম্মান হবে, তাহলে আপনি এই জায়গায় আল্লাহর নামটা এভাবে লেখাটা উচিত না।